বর্তমান বিশ্বে ভাই কোনো কমিটি ছাড়া কিছু করা যাচ্ছে না। আপনি যেখানেই যান, যাই করেন, কোনো না কোনো কমিটির সাথে আপনার যুক্ত থাকতেই হবে। যেমন আপনি যত বড় সেনাগিরি হন না কেন, যত বড় নেতাই হন না কেন, আপনার অগোচরে কিন্তু একটা কমিটি আছে রে ভাই। সেটা হচ্ছে আপনার ঘরে। আর সেই কমিটির প্রেসিডেন্ট হচ্ছে আপনার শাশুড়ি, সেই কমিটির সেক্রেটারি হচ্ছে আপনার ঘরের বউ, আর সহসভাপতি হচ্ছে আপনার হয়তোবা বড় দেশ শেষ নাই ছোট দেশ শেষ, এবং সেই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হচ্ছে আপনার হয়তোবা শালী, নতুবা আপনার হচ্ছে শালার বউ, আর ওই কমিটির দপ্তর সম্পাদক হচ্ছে আপনার শালা। আর একটা কথা হচ্ছে যে এই যে সামনে ঈদ আসতেছে, এই ঈদে বাজেট কত কি হবে, কারে কি দেয়া লাগবে, কার জন্য কি শপিং করা লাগবে, সব বরাদ্দ হবে কিন্তু ওই প্রেসিডেন্ট শাশুড়ির কথায়। আপনার কোনো ক্ষমতা নাই রে ভাই। তো এই জন্য কই, আপনি যত বড় কমিটি করেন না কেন, যত কমিটির সাথে যুক্ত থাকেন না কেন, যত বড় অফিসার কিংবা নেতা হন না কেন, এই কমিটিরে আপনার সম্মান দিয়ে চলতেই হবে। নাইলে আপনার ঘরে বাড়ি মানে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। তো দয়া করে, যারা এতদিন জানতেন না যে একটা কমিটি আপনার অজান্তেই চলে, আবার মাঝে মাঝে অনলাইনে মিটিংও হয়। কারণ আপনি হয়তো বা চাকরি কিংবা ব্যবসা করেন, বাইরে গেছেন, হুট করে এসে দেখবেন কি যে ঘরে জুম মিটিং হচ্ছে, অনলাইনে মিটিং হচ্ছে, বাজেট পেশ করা হচ্ছে, বাজেট করা হচ্ছে, কার কি করা লাগবে, কার কি নেওয়া লাগবে। তো দয়া করে এই কমিটির আমি বিরোধিতা কেন করতে মরি যায়েন না, না ভাই। এই কমিটির বিরোধিতা করতে গেলেই মনে আজরাইলকে করেন যে চেনে আপনি না গৃহযুদ্ধ হইতে যাবি, আমারে। আর এই গৃহযুদ্ধে আমি আপনি শেষ হয়ে পারি যাবেন। না, তা আর এই পারি না। কমিটির সম্মান করেন। এই কমিটির সভাপতি, সেক্রেটারি, যারা যা আছে, সবাইরে আপনি সম্মান করে চলবেন, মাইনিয়ে চলবেন। আপনার সংসারে কোনো অশান্তি নাই। তা এই জন্য আপনাদের সবাইরে বলি, সামনে ঈদ আসতেছে, এটা ভালো দিন, খুশির দিন। তো এই কমিটির সাথে বিরোধিতা করতে যায়েন না। এই কমিটি যা কয়, এই কমিটির কথায় আপনি সেইভাবে চলেন। ঠিক আছে? তো যদি ভিডিওটা আসলে ভালো লাগে, তাহলে এটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলেন না।